সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই সিঙ্গুর রায় ঘোষণা হয়ে গিয়েছে, যেখানে সিঙ্গুরের জমি অধিগ্রহণ বৈধ নয় বলে জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। তার পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে কৃষকদের যেন জমি ফেরত দেওয়া হয়, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন আমাদের সাথে টেলিফোন লাইনে। অতনু, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, সর্বোচ্চ আদালত কি রায় দিয়েছে? দেখো, এনআই সূত্রে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, সুপ্রিম কোর্ট আজকে সিঙ্গুর মামলার যে রায় দিয়েছে তাতে পরিষ্কারভাবে বলে দিয়েছে বামফ্রন্ট সরকার 2006 সালে সিঙ্গুরের যে জমি অধিগ্রহণ করেছিল 1894 সালের জমি অধিগ্রহণ আইন অনুযায়ী সেই আইন অনুযায়ী বামফ্রন্ট সরকার যে জমি অধিগ্রহণ করে সেই অধিগ্রহণ সম্পূর্ণ অবৈধভাবে হয়েছিল বলে আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। অর্থাৎ বামফ্রন্ট সরকার সিঙ্গুরে 2006 সালে যে জমি অধিগ্রহণ করেছিল প্রায় 1000 একর জমি, সেই জমি অবৈধভাবে অধিগৃহীত হয়েছিল বলে সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়ে জানিয়ে দিল। এবং পাশাপাশি তাদের রায় এটাও জানিয়ে দিল যে 12 সপ্তাহের মধ্যে এই জমি ফেরত দিতে হবে, অধিগৃহীত জমি 12 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে বলে এটাও আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এইটা বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে যে আন্দোলন করেছিলেন সিঙ্গুর নিয়ে, সেই সিঙ্গুর আন্দোলনের আজকে আদালতেও তার বৈধতা মিলল। অর্থাৎ এইটা সুপ্রিম কোর্টের আজকে রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন ছিল সিঙ্গুর নিয়ে, অর্থাৎ তিনি প্রথম থেকেই সিঙ্গুর নিয়ে আন্দোলন করছিলেন যে সিঙ্গুরে কৃষকদের কাছ থেকে যেভাবে উর্বর জমি কেড়ে নেওয়া হয়েছে, যেভাবে সেই সিঙ্গুরের জমি অধিগ্রহণ করেছে বামফ্রন্ট সরকার, সেই জমি অধিগ্রহণ সম্পূর্ণ বেআইনিভাবে অবৈধভাবে হয়েছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মূল আন্দোলন ছিল, যে আন্দোলনের জেরে বলা যায় যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে 2011 সালে ক্ষমতায় আসতে অনেকটাই রাজনৈতিক জমি দিয়েছিল। সেই আন্দোলন আজকে আদালতেও তার বৈধতা মিলল এবং বামফ্রন্ট সরকার যে জমি 2006 সালে সিঙ্গুরের জমি অধিগ্রহণ করেছিল, সেই অধিগৃহীত জমি এবং অধিগ্রহণ সম্পূর্ণ বেআইনিভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল। অর্থাৎ এইটা তখন বামফ্রন্ট সরকারের যে জমি অধিগ্রহণ করেছিল এবং সেই জমি অধিগ্রহণের যে সমস্ত যুক্তি বামফ্রন্ট সরকার দেখিয়েছিল, আজকে দেখা যাচ্ছে যে সেই অধিগ্রহণ সঠিকভাবে হয়নি বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার সেই সময়ে জমি যে অধিগ্রহণ করেছিল, আদালত সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত তার বৈধতা দিল না। সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত সেই অধিগ্রহণটাকে পুরোপুরি যেটা বেআইনিভাবে জানিয়ে দিল। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এডিটর পলিটিক্যাল অ্যাফেয়ার্স দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই মুহূর্তে সূত্র মারফত এনআই মারফত যেটা জানা যাচ্ছে যে সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে সিঙ্গুরের জমি অধিগ্রহণ অবৈধ, অর্থাৎ বাম সরকার 2006 সালে যে 1894 সালে জমি অধিগ্রহণ আইন অনুযায়ী যেভাবে জমি অধিগ্রহণ করেছিল সেই পন্থা একেবারেই বৈধ নয়। তার পাশাপাশি 12 সপ্তাহের একটা সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেখানে প্রকৃত মালিকদের এই জমি ফেরত দিয়ে দিতে হবে। এনআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে। দেবজ্যোতি, তাহলে এতদিন ধরে 2006 সাল থেকে যে জমি জটিলতা চলছিল, বৈধতা আছে কি নেই, এই জটিলতার আজকে একটা অবসান হলো কি বলা যায়? অবসান তো হলোই, কারণ 12 সপ্তাহের মধ্যে জমি ফেরত দেওয়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মানে যারা অনিচ্ছুক কৃষক, যারা চেক নেননি, সেটুকু বুঝতে পারছি তোমার কথা থেকে, যারা অনিচ্ছুক কৃষক, যারা চেক নেননি, ক্ষতিপূরণ নেননি, যাদের জন্য দীর্ঘদিন ধরে লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে যাচ্ছিলেন, সেই 2006 সাল থেকে লাগাতার যে আন্দোলন করে যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তারা তাদের জমি ফেরত, অবশেষে তারা তাদের জমি ফেরত পেতে চলেছে। সেই জমিতে চাষ করা যাবে কিনা সেটা অন্য প্রশ্ন, আদৌ সেই জমি চাষযোগ্য আছে কিনা সেটা একটা বিরাট প্রশ্ন। কারণ যেটুকু জানা গিয়েছিল সেই সময় যে কাদির কারখানা হবে বলে সেই জমির উপর এমন ভাবে পাইলিং হয়েছে, তাতে চাষ করার উপযুক্ত সেই জমি নেই। কিন্তু এটা ঠিক যে জমিটা অবশেষে কৃষকরা ফেরত পাচ্ছে, এটা কিন্তু রাজনৈতিক দিক দিয়ে বলবো খুব তাৎপর্যপূর্ণ। এই কারণে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জমি আন্দোলন, যে জমি আন্দোলনকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীর আসন থেকে লড়াই চালিয়ে লাগাতার অবশেষে মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের মানুষের ভোটে, তার কাছে কিন্তু এটা বিরাট রাজনৈতিক জয়। এইটা কিন্তু সব থেকে বড় কথা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জমি আন্দোলন, সেই জমি আন্দোলনের স্বীকৃতি কিন্তু অবশেষে সুপ্রিম কোর্ট দিল। অবশ্যই সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চও সেই জমি আন্দোলনের স্বীকৃতি দিল যে জমি অধিগ্রহণ
অবৈধ তারা বলেছে। যেটুকু জানতে পারছি 1894 সালে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, ব্রিটিশ আমলের সেই জমি অধিগ্রহণ আইন ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, সেই আইনে সেটা তো মানে সেই আইনটা তো সেই সময় লাগু ছিল, মানে 2006 সালে তো সেই আইনটা লাগু ছিল। আমাদের দেশের নতুন জমি আইন তৈরি হলো 2013 সালে, ইউপিএ সরকার যাওয়ার শেষ মুখে 2013 সালে নতুন আইন তৈরি হলো। তার আগেই 1894 সালের এই আইনটাই ছিল, এই জমি অধিগ্রহণের আইন। কিন্তু সুপ্রিম কোর্ট যেভাবে জানিয়ে দিল যে মানে একটা হচ্ছে সম্ভবত তোমার কথা শুনে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে পাবলিক পারপাস, জনস্বার্থ, অর্থাৎ টাটারা কারখানা করবেন, একটা বেসরকারি কোম্পানি কারখানা করবেন মুনাফার জন্য, সম্ভবত মনে হচ্ছে সেটাকে পাবলিক পারপাস বলে মেনে নিতে সুপ্রিম কোর্ট রাজি হয়নি। এটাকে জনস্বার্থ বলে, একটা গাড়ির কারখানা হবে, কারখানা করবে একটা বেসরকারি কোম্পানি, সে তার মুনাফা করবে, সেটাকে সম্ভবত মনে হচ্ছে পাবলিক পারপাস বলে মেনে নিতে সুপ্রিম কোর্ট রাজি হয়নি। দ্বিতীয়ত বহু ফসলি জমি, মানে বহু ফসলি জমি কেন শিল্পের জন্য ব্যবহার হবে সেইটা বোধহয় মনে হচ্ছে, সেটাও বোধহয় মনে হচ্ছে তোমার কথা ছিল সুপ্রিম কোর্ট মেনে নিতে রাজি হয়নি। যে তার জন্য প্রতিযোগী আছে, বড় জোর এক ফসলি জমি হতে পারে, মাল্টিক্রপ জমি কেন গাড়ির কারখানা হবে যেখানে সারা পৃথিবী জুড়ে খাদ্যশস্যের হাহাকার। তো সম্ভবত এই দুটো কারণ মনে হচ্ছে যে কারণে সুপ্রিম কোর্ট ওই আইনে জমি অধিগ্রহণটাকে বৈধ বলে মেনে নিতে রাজি হয়নি, সম্ভবত এখনো পর্যন্ত তোমার কথা শুনে মনে হচ্ছে। কিন্তু আবার বলবো, এটা মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে দীর্ঘদিনের জমি আন্দোলন, সেই 2006 সাল থেকে তুমি বলতে পারো টাটাদের জমি, তারপর নন্দীগ্রাম, সেইখানে জমি আন্দোলন, যার জেরে তুমি জানো যে ভারতবর্ষের জমি অধিগ্রহণ আইনটা বাতিল হয়ে গেল। প্রথমে জাস্টিস গৌড়া রায়টা পড়তে স্টার্ট করেন এবং তিনি বিভিন্ন পয়েন্টগুলো দিচ্ছিলেন। তিনি বললেন কি 8টা মূল পয়েন্ট রয়েছে যেটাতে তারা বেস করে এই জাজমেন্টটা আজকে দিচ্ছেন। তার মধ্যে রয়েছে কি প্রপার প্রসেস ফলো করা হয়েছিল কিনা, এবং তার সঙ্গে রয়েছে কম্পেনসেশন যেটা দেওয়া হয়েছিল সেটা ঠিক করে ধার্য করা হয়েছিল কিনা, এবং যারা আপত্তি তুলেছিলেন যারা, তাদের আপত্তির জন্য কি ইনকোয়ারি প্রপারলি করা হয়েছিল, এবং যিনি ল্যান্ড অ্যাকুইজিশন কালেক্টর, সেখানে যিনি ল্যান্ড অ্যাকোয়ার করেছিলেন তিনি কি ডিউ ডিলিজেন্স অর্থাৎ সব প্রসেসগুলো ফলো করেছিলেন। এই সবকে বেস করেই আজকে জাজমেন্ট দেওয়া হয়েছে। এবং জাস্টিস গৌড়া যে জাজমেন্টটা দিয়েছেন সেটাতে তিনি মনে করেছেন কি যেভাবে অ্যাকোয়ার করা হয়েছিল, এবং একটা প্রাইভেট কোম্পানি আগে থেকে বলে দিয়েছিল অ্যাকুইজিশনের মধ্যে ক্যাবিনেটের ডিসিশন ছিল কি টাটাদের জন্যই জমি অ্যাকোয়ার করা হচ্ছে, সেক্ষেত্রে এটা পাবলিক পারপাস হতে পারে না। জাস্টিস গৌড়া এটা বললেন, এবং তিনি বললেন কি ইন্ডিভিজুয়াল নোটিশগুলো সার্ভ করা হয়নি যারা জমিদাতা ছিলেন তাদেরকে, এবং সেক্ষেত্রে তারা মনে করছেন কি এটা নিয়ম মেনে হয়নি, তাই তারা খারিজ করে দিয়েছেন, এবং জমি ফেরত দিতে হবে যারা জমি দিয়েছিলেন তাদেরকে, এবং 10 বছর অবধি যারা জমি থেকে বঞ্চিত ছিলেন তারা কিন্তু ক্ষতিপূরণের টাকা যারা নিয়েছেন তারা আর ফেরত দেবেন না, এবং যারা ক্ষতিপূরণের টাকা নেননি তাদেরকে সেই টাকা দিতে হবে, এবং এটাও জাস্টিস গৌড়া বলেন যে সেটা আগামী 10 সপ্তাহের মধ্যে করতে হবে।